ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ আমরা গুগল ক্রোমের কয়েকটা সেটিং দেখে নেব, যে সেটিংগুলো করলে অন্য কোনো ডেঞ্জারাস অ্যাপ বা কোনো খারাপ অ্যাপ আমাদের ফোনকে কিন্তু অ্যাটাক করতে পারবে না, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ফোনটাও অনেক বেশি সুরক্ষিত থাকবে। আর ক্রোম ব্রাউজারের সেটিং যদি আমরা করে রাখি তাহলে কিন্তু আমাদের ফোনটা অনেক দীর্ঘস্থায়ী হবে। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের অনেকের পুরনো ফোন থাকে, সেই ফোনের চার্জও খুব তাড়াতাড়ি চলে যায়, আর সেই চার্জ চলে যাওয়ার ফলে আমরা কিন্তু সেই ফোনটাকে অনেক সময় ধরে ব্যবহার করতে পারি না, আমাদের কিন্তু বারবার চার্জ দিতে হয়। তো মাত্র দুটো সেটিং যদি আমরা দেখে রাখি, সেখানে কিন্তু ফোনটার চার্জ অনেকক্ষণ থাকবে এবং কিন্তু আমরা ফোনটা অনেকক্ষণ ব্যবহার করতে পারবো। তবে প্রথম আমরা চলুন দেখে নিই আমাদের ফোনটা আমরা কিভাবে সুরক্ষিত রাখবো, আমাদের ফোনটাকে কিভাবে ক্ষতিকারক অ্যাপস বা ডেঞ্জারাস অ্যাপ থেকে আগে বাঁচাবো। প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। এই ক্রোম ব্রাউজার ওপেন করার পর আমরা কিন্তু এখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর আমরা কিন্তু চলে আসবো এই সেটিং অপশানে। এই সেটিং অপশানে কিন্তু আমরা ক্লিকটা করব। সেটিং অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু চলে আসবে এই সার্চ ইঞ্জিন বলে। এই সার্চ ইঞ্জিনে কিন্তু আমরা ক্লিক করব। চলুন আমরা সার্চ ইঞ্জিনে ক্লিক করি। সার্চ ইঞ্জিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফোনটাতে কিন্তু এই গুগল ক্রোমটা সেট করা থাকবে। আমরা কিন্তু DuckDuckGo এটা কিন্তু অন করে দেব। এর ফলে কি হবে, আমরা যেগুলো সার্চ করব গুগল ক্রোম থেকে, সেগুলো কিন্তু আমাদের ফোনে আর থাকবে না। কেউ যদি আমার ফোনটা দেখে, সে কিন্তু বুঝতে পারবে না যে আমি কি সার্চ করেছিলাম। এবার আমরা ব্যাক করে ফিরে আসব। ব্যাক করে ফিরে আসার পর আমরা কিন্তু এবার চলে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। এই প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এসে আমরা কিন্তু সেভ ব্রাউজিং এ ক্লিক করব। সেভ ব্রাউজিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু একটা অপশন খুলে যাবে, যেখানে কিন্তু আমরা আমাদের এই ইনহ্যান্স প্রোটেকশন এটা কিন্তু চালু করে দেব। এটা চালু করার সঙ্গে সঙ্গে আমাদের কি উপকার হবে, এটা চালু করলে আমাদের ফোনে কিন্তু অন্য কোনো ক্ষতিকারক অ্যাপস বা অন্য কোনো ডেঞ্জারাস অ্যাপস কিন্তু অ্যাটাক করতে পারবে না বা ঢুকতেও পারবে না। এটাকে আমরা কিন্তু অন করে দেব। এবার আমরা ব্যাক করে বেরিয়ে আসবো। এবার আমরা চলে আসবো সাইট সেটিং অপশানে। এই সাইট সেটিং অপশানে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু অফ করতে হবে, সেটা হলো এখানে আমাদের মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা যদি অন থাকে তাহলে কিন্তু ফোনে যখন আমরা কিছু লিখি, যদি আমরা ক্রোম ব্রাউজারে এসে কিছু লিখি এবং সেটা যদি আমরা মুখে বলি, আমাদের কিন্তু এখানে থাকা মাইক্রোফোনটা কিন্তু সেটা ক্যাচ করে। তাই কিন্তু এখানে আমরা এই মাইক্রোফোনে ক্লিক করে এটাকে আমরা কিন্তু অফ করে দেবো। এই ছিল তিনটে সেটিং। এই তিনটে সেটিং কিন্তু আমাদের ফোনটাকে অনেক বেশি প্রোটেকশন দেবে, অনেক বেশি ক্ষতিকারক অ্যাপস থেকে বাঁচাবে। এরপর আমরা চলে যাব যাদের ফোনটা অনেক পুরনো বা অনেক সময় ব্যাটারির সমস্যা থাকে, চার্জ দিলে বেশিক্ষণ থাকে না। প্রথমেই আমরা চলে যাব এই থিমসে। এই থিমসে গিয়ে আমরা কিন্তু ডার্ক মোডটা অন করে দেব। ডার্ক মোডটা অন করে দেওয়ার পরে আমরা কিন্তু ব্যাক করে চলে আসবো। আমরা কিন্তু আবার চলে যাব এই সাইট সেটিং অপশানে। সাইট সেটিং অপশানে ক্লিক করার পর আমরা কিন্তু নিচে নামবো, স্ক্রল করে নিচে নামবো। স্ক্রল করে নিচে নামার পর আমরা কিন্তু একটা অপশন দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ড অপশানে কিন্তু আমরা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অন হয়ে আছে। এটাতে কিন্তু অনেক বেশি ব্যাটারি পড়ে, কারণ আমাদের সমস্ত অ্যাপস কিন্তু এই ব্যাকগ্রাউন্ডেই চলে। তাহলে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না, আমরা কিন্তু এটাকে অফ করে দেবো। দিলে কিন্তু আমাদের ফোনটাতে আর ব্যাকগ্রাউন্ডটা রানিং থাকবে না, আমাদের ফোনটা কিন্তু অনেক কম ব্যাটারি খাবে। তাহলে আমরা এই 5টা সেটিং আজকে দেখে নিলাম, যে 5টা সেটিং থেকে আমরা কিন্তু আমাদের ফোনটাকে অনেক বেশি সুরক্ষিত করতে পারবো। আর যাদের ফোনে ব্যাটারি সমস্যা আছে তারাও কিন্তু এখান থেকে রেহাই পাবে। এই ছিল 5টা সেটিং। যদি আমার ভিডিওটাকে হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।